ওসমান ইবনে আবদুল্লাহ মাহবী রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, এক মিশরীয় ও বাইতুল হাজ আদায় করে। সে একদল লোক বসা দেখে বলে, এরা কারা? লোকেরা বলল, এরা কুরাইশ বংশীয়। সে পুনরায় বলে, এ বয়স্ক শাহেক লোকটি কে? লোকেরা বলল, ইনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় সে তার ও নিকটে এসে বলল, আপনাকে আমি কয়েকটি বিষয় প্রশ্ন করব, অতএব আপনি আমাকে তা ও বলুন। আমি এই বাইতুল্লাহর ও মর্যাদার শপথ দিয়ে আপনাকে প্রশ্ন করছি, আপনি কি অবহিত আছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করেছেন? তিনি বললেন, হ্যাঁ। সে আবার বলল, আপনি কি জানেন তিনি হুদায়বিয়ার অনুষ্ঠিত ও বাইতুল রিদওয়ান অনুপস্থিত ছিলেন? তিনি বললেন, হ্যাঁ। সে পুনরায় বলল, আপনি কি অবহিত আছেন যে তিনি বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন এবং তাতে উপস্থিত হননি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আল্লাহু আকবার। তারপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এবার এসো, সেই সব বিষয়ে তুমি প্রশ্ন করেছ তোমাকে আমি সুস্পষ্ট বুঝিয়ে দিই। উহুদের যুদ্ধের দিন পলায়নের ঘটনা প্রসঙ্গে আমি সাক্ষ্য দিচ্ছি যে তার এই ব্যাপার ইতিমধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সম্পূর্ণভাবে মাফ করেছেন। তারপর বদরের যুদ্ধে তার অনুপস্থিতির কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রোকাইয়ার তার সহধর্মিণী ছিলেন। সেই সময় তিনি মারাত্মক অসুস্থ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যে লোক বদরের যুদ্ধে যোগদান করেছে তার সমপরিমাণ সওয়াব ও গনিমত তুমি পাইবে। আর তিনি রোকাইয়ার দেখাশোনা করার জন্য তাকে মদিনায় থাকার নির্দেশ দিলেন। আর বায়াতে রেদওয়ান তার অনুপস্থিতির কারণ এই যে মক্কাবাসীর কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি মর্যাদাবান কোনো মুসলিম লোক হুদায়বিয়ার অনুপস্থিত থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবর্তে তাকে প্রেরণ করতেন। তা না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা প্রেরণ করলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা অভিমুখে রওনা হয়ে যাওয়ার পর বাইতুল্লাহ রিদওয়ান অনুষ্ঠিত হয়। বর্ণনাকারী বলেন, বায়াত অনুষ্ঠানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাইন হাতের দিকে ইশারা করে বললেন, এটা ওসমানের হাত। তারপর তিনি ওই হাতটি তার জন্য হাতের উপর স্থাপন করলেন, এটি ওসমানের বায়াত। তারপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটি বললেন, এবার তুমি এর ব্যাখ্যা নিয়ে যাও। হাদিসটি তিরমিজিতে 3706 নম্বর রয়েছে এবং সহিহ বুখারীতে 9698 নম্বরে রয়েছে। হাদিসটিকে হাসান বলা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রওনা হইলাম। এক আনসারী বাগিচায় ঢুকে তার প্রাকৃতিক প্রয়োজন সারলেন। তারপর আমাকে বলল, হে আবু মুসা, দরজা যাও, বিনা অনুমতিতে কাউকে তুমি প্রবেশ করতে দিও না। এই লোক এসে দরজা আঘাত করলে আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আবু বকর। এরপর দরজা আঘাত করলেন, আমি ওমর। এরপর দরজা আঘাত করলেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে প্রবেশ করালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে। তারপর আবার দরজায় এসে একজন আঘাত করলো, জিজ্ঞেস করলাম, আপনি কে? বলল যে, আমি ওসমান। তারপরে তাকে সুসংবাদ দিয়ে দরজা খুলে দিলাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওসমানের অনুমতি প্রার্থী। তাকে দরজা খুলে দিলাম। তারপর কঠিন বিপদ আসবে এই কথা বলে তাকে জান্নাতের সুসংবাদ দাও। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কঠিন বিপদ আসবে বলে সুসংবাদ দিয়ে প্রবেশ করানো হয়েছে।